ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, তাড়াতাড়ি করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আলোচনা শুরু করে দিলাম। আকাশের মনটাও বেশি ভালো না, যতক্ষণ আমি আলোচনা করব মনোযোগ দিয়ে শুনবেন। এই মাসটার নাম হলো রবিউল আউয়াল। ইদানিং একটা বিষয় বড় ভালো লাগছে, বাংলাদেশে জামাত ইসলাম আছে না নাই? আছে। আরো যারা আছে না নাই? আছে। ওই জামাত ইসলাম কি দেখতেছি ফেনীতে জামাত ইসলাম সিরাতুন নবীর ব্যানার বানায়া জুলুস করেছে। কথা বলেন ঠিক কিনা? সিরাতুন নবীর ব্যানার বানায়া জুলুস করে, আনন্দ রেলি করে, এমনে না হেমনে। আমরা কিন্তু রাগ করি না, যে কোনো ভাবে কেউ সিরাতুন নবী মাহফিল করে, 12 রবিউল আউয়াল কেউ সিরাতুন নবীর ব্যানার দিয়ে জুলুস করে, আমরা এদের মতো এত একরূপা না যে বেদাতি ফতোয়া দিমু যে কোনো ভাবে তোমরা নবীর স্মরণ করো, আমরা খুশি। এই জন্য আবার দেখলাম বাংলাদেশে যেই সমস্ত হুজুররা ঈদে মিলাদুন নবীকে নিয়ে ফতোয়া দিত, ঈদে মিলাদুন নবী নিয়ে ফতোয়া দিত, ইদানিং দেখলাম তারাও ঈদে মিলাদুন নবীকে সমর্থন দিচ্ছে। আমি একটাই কথা বলেছি, দিন শেষে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পতাকায় আকাশে উড়বে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে কোনো মুনাফিকি নাই, আমাদের মধ্যে অনেক মুহাক্কিক আলেম আছে। কেউ আছে কোরআনের আয়াতের অর্থ চলে, কেউ আছে তাফসীর করে, কেউ আছে শুধুমাত্র দালালি করে, আবার আহলুস সুন্নাত ওয়াল জামাত শুধুমাত্র দলিলের জোরে কথা বলে। ঠিক কিনা? আমি একটা কথা বলতে চাই, আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়া কসবাতে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুলুসের মধ্যে আক্রমণ করেছে, 50 থেকে 60 জন মানুষ আহত হয়েছে। বিজয়নগরে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুলুসের মধ্যে পিকআপে আগুন ধরায় দেওয়া হয়েছে। ছোট ছোট বাচ্চারা এটার ভিতরে ছিল, পিঠের মধ্যে আগুন লেগে গেছে। এইভাবে তারা আক্রমণ করে রক্তাক্ত করে দিয়েছে। নাসবে আমার কালিমার তালকি দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে দেখব আর দেখে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ
উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে শর্মা বলে, ওই মদিনার পথের মাখতাম আমি পেলে শর্মা বলে, ফিরে পেত নয়ন নূরের আধার, দেখে নাও রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা গো, আপনার চোখের মধ্যে আঘাত করবেন না, নবী আপনারে করুণা করেছে, নবী আপনার প্রতি রহমতের নজর করেছে, এমন বেহায়াপনা এমন নির্লজ্জতা করবেন না, আপনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, শুকরিয়া আদায় করেন। না না না, যে আমার দুশমন তার পায়ের ধুলা লাইগা আমার চেহারা চোখ ভালো হওয়ার কোনো প্রয়োজন নাই। হাতের মধ্যে এমন ভাবে আঘাত করতেছে, যত আঘাত করে চোখের জ্যোতি আরো বাড়ে আর বাড়ে। নবীর সামনে যেই মাত্র গিয়েছে, আমি আর এই চোখটা রাখতাম না। তখন আমার আল্লাহ হাবিবের কাছে জিবরাইল এসে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তারে বইলা দেন যে এই চোখের ভিতরে হাবিবুল্লাহর চোখে পায়ের কদম মুবারকের ধুলা মুবারক লাগার পরে চোখের মোহ ঔষধ হয়ে গেছে। এই চোখে যদি আঘাত করুক না কেন, এই চোখ আর জিন্দেগিতে অন্ধ হবে না। যেই নবীর ধুলা মুবারক লাগে অন্ধ চক্ষু ভালো হয়ে যায়, আর তোমার পায়ের ধুলা যদি, তোমার আমার পায়ের ধুলা যদি বালা চোখের মধ্যে লাগায় অন্ধ হয়ে যাবে। আর আমার নবীর ধুলা মুবারক অন্ধ চোখের মধ্যে লাগাইছে, অন্ধ চোখ ভালো হয়ে গেছে। তার মানে প্রমাণ হয়ে গেল আমার নবীজি কাহারো মতো নয়। কথা কম ঠিক কিনা? নবীর পায়খানা মুবারক আমাদের মতো নয়, প্রস্রাব মুবারক আমাদের মতো নয়, পসিনা মুবারক আমাদের মতো নয়, ধুলা মুবারক আমার মতো নয়। ওই রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, এসে বলছেন কি জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে নবী যা কল্যাণ করে নিয়ে এসেছেন তা আপনাকে গ্রহণ করা লাগবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে আপনাকে দূরে থাকা লাগবে। আমরা নামাজ চাই কি চাই না? চাই। আর জোরে কোন চাই কি চাই না? রোজা চাই কি চাই না? যাকাত চাই কি চাই না? দুইটা কথা বলা যায়, রাখলে রাখবেন, না রাখলে নাই। তবে না রাখলে বড় কষ্ট পাবো, রাখলে আমি বড় খুশি হবো। এক নম্বর, কোনদিন মা বাবার মনে কষ্ট দিবেন না। দুই নম্বর, কোনদিন আপনি নেশা করবেন না। নেশা যদি করবেন বিবেক লোপ পেয়ে যাবে, আপনি ভালো মন্দের পার্থক্য ভুলে যাবেন। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, এই কবর বড় সাংঘাতিক জায়গা, এই কবরে